আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো স্পাইরাল পটেটো, আর এটা আমরা মেলায় টেলায় প্রচুর খেয়ে থাকি। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো তোমরা কিভাবে ইজিলি বাড়িতে বানিয়ে খেতে পারো, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো। তো চলো দেখে নিয়ে স্পাইরাল পটেটো বানানোর জন্য কী লাগছে। তো দেখো এখানে আমি নিয়েছি 4টে আলু। তো এখানে আমি একটু মিডিয়াম বড় সাইজের 4টে আলু নিয়েছি। এরপর আমি নিয়েছি স্টিক, আর এই স্টিকগুলো তোমরা ইজিলি বাজারে দোকানে পেয়ে যাবে। এরপর আমি স্টিকগুলোকে এইভাবে আলুর মধ্যে মাছ বরাবর ঢুকিয়ে দেবো। তো এইভাবে আমি দেখো সব আলুগুলোর মধ্যে স্টিকগুলো ঢুকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব একটা ছুরির সাহায্যে এইভাবে আলুটার ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে কেটে নিতে হবে। আর চেষ্টা করবে যেন এইগুলো একটু পাতলা পাতলা হয়। এখানে তো আমি ছুরি দিয়ে করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করে নিতে পারো। বটি দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। তো দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে। আলুটা কাটা হয়ে গেলে এরপর আমি হাতের সাহায্যে এইভাবে আলুটাকে স্টিক বরাবর এইভাবে একটু লম্বা করে নিতে হবে। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে দেখো আমি সবগুলোকে করে নিয়েছি। এরপর আমি এর জন্য ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য এখানে আমি নিয়েছি ময়দা, আর এখানে আমি নিচ্ছি একটু বেশি করে লঙ্কার গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে তারপর আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি গুলে নিতে হবে। আর এই ব্যাটারটা একদম পাতলা বা একদম ঘন হবে না, এই রকম টাইপের হবে। তো এই যে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পটেটোগুলোকে নিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে পটেটোর স্টিকটা ঘুরিয়ে ভালো মতন করে ব্যাটারটাকে একটু লাগিয়ে নেব। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। এরপর গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে দেবো। এইগুলোকে দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলোকে ভেজে নিতে হবে। একটু বেশি সময় ধরে এগুলোকে ভাজতে হবে, একটু উল্টে পাল্টে। তো এই যে দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এইগুলোকে উঠিয়ে নেব। আর এই একইভাবে আমি আর যেইগুলো রয়েছে সেই সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এইগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটু বিট নুন, দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস। তো এই যে আমাদের স্পাইরাল পটেটো রোল একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।